পুরো করে দিচ্ছে সাথে সাথে। শুধু আমি ওনাকে আরেকটা বলবো, ওনার ফিউচারে ভালো হওয়ার মানে আরও ব্যবসাটা ভালো হওয়ার জন্য। কারণ উনি যদি মানে একজন ভালো আলেমযুক্ত লোক নিয়ে তারপর আমাদের সে জিনিসটা একটু যদি কোনো মানে দিক নির্দেশনা আমাদের এখানকার নিয়ে যান, সেটা আপনার জন্য অনেক সুবিধা হবে। আচ্ছা, সম্পর্কে বলবো, ঠিক আছে? আর আমাদেরকে আল্লাহ এই বরানবীতে আসন করে দিয়েছে। আমি রাজনগরে ছুটি আদায় করি। আমি 1.5 মেডিকেল পার্সন। আইসাপাকে হাইলাইট করার জন্য আমার এই বক্তব্য না, আমার বক্তারা অনেক সুন্দর সুন্দর কথাগুলো আমার শাশু ভাইয়েরা বলে গিয়েছ ভাই। আমার বক্তব্য হলো, আমি 2006 সালের ডিসেম্বর মাসের 24 তারিখে আল্লাহর রহমতে আমি আমার হাজব্যান্ড পদে যাই। আমার হাজব্যান্ড খুবই অসুস্থ ছিলেন, ওপেন হার্ট সার্জারি করার কথা ছিল। তারপর আল্লাহর রসুল রহমতে আমরা করে আসছি, কিন্তু অপারেশন লাগে নাই। 5 অক্ট তিনি পদে গেছেন, কাবা শরীফে 5 বেলা গেছেন, আসছেন। 4 তলায় ওনারা থাকতেন, আর আমরা মহিলারা যারা ছিলাম তারা 2 তলায় থাকতাম। আপনাকে আমি হাইলাইট করার জন্য না, কিন্তু আমার একটা জিনিস সবথেকে ভালো লাগছে, আপনার কথার সাথে কাজের মিল ছিল। আমার সত্যিকার অর্থে আমার খুব ভালো লাগছিল। আমি আমার হাজবেন্ডকে বললাম যে জানো, একবার যারা পদে যায় আমার মন বলতেছে আমি আবারও যাবো। কিন্তু আমার হাজবেন্ড বলছে কি, শোনো, এই বিষয়টা হইল আমাদের জন্য ফরজ একবার, কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার তোমার যদি যেতে ইচ্ছা করে তুমি না যাও, তোমার টাকাটা আরেকজনকে খরচ করা। কিন্তু আমার মন বলছিল কি না, আমি আবারও পদে আল্লাহ যদি নেই আমি পদে যাব। কিন্তু আমি চাকরিটা থেকে রিটায়ারমেন্ট হয়ে এসে তারপর আমি নিশ্চিন্তায় আমি যাব। সত্যিকার অর্থে আল্লাহ আমাকে কবুল করছেন। আমি আবারও ফেব্রুয়ারি 15 তারিখ 2015 সালে আমি রিটায়ারমেন্টে আসি। আসার পর আমি আপনার সাথে যোগাযোগ করি, দেখো আমি কিন্তু হজে যাবো, আপনি যেভাবে হোক 1 মাসের মধ্যে আমাকে উমরাতে পাঠাবেন। আপা বলছে যে আচ্ছা ঠিক আছে, আপনার সাথে আমি যোগাযোগ করার পর আমার সবথেকে ভালো লাগছে এই জিনিসটাই যে আপনার কথার সাথে কাজের মিল ছিল। অনেক সময় আমরা পেপারে দেখছি বা টিভিতে রেডিওতে শুনছি যে হাজিদেরকে নিয়ে ওইখানে ছেড়ে দেওয়ার পর তারা অনেক বিপাকে পড়ে। আমরা কিন্তু অনেকে হয়তো এইগুলো পেপারে পড়ছি দেখছি, কিন্তু আল্লাহর রহমতে আমরা যে টিমে ছিলাম কোনো সমস্যা আল্লাহর রহমতে হয়নি। তবে 100% গ্যারান্টি কেউ দিতে পারে না। কিন্তু আমি বলবো 2006 সালে 24 তারিখে গিয়েছি, ফেব্রুয়ারি 3 তারিখে আমরা বাংলাদেশে আসছি। কিন্তু আল্লাহর রহমতে খাওয়া দাওয়া থাকা কোনো জায়গায় আমাদের সমস্যা হয় নাই। তারপর হইল মক্কা মদিনা, জাবালে নূর, জাবালে রহমত, মিনা, মুজদালিফা, যত জায়গায় আমাদের সাথে কথা ছিল প্রত্যেকটা জায়গায় ওনারা নিজেরা থেকে আমাদেরকে হজ করাই নিয়ে আসছে। সেই সুবাদে আমি এই যে মার্চের 17 তারিখে আপা আমাকে আবারও আল্লাহর রহমতের ব্যবস্থা করে দিয়েছেন। আমি আবারও উমরা করে মার্চের 31 তারিখে আমি বাংলাদেশে আসছি। আমার খুব ভালো লাগছে। তবে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে এই এজেন্সি থেকে আমাদের যারা আত্মীয় স্বজন আছে বা যারা কলিগরা আছে সবাইকে আমরা উদ্বুদ্ধ করবো, অন্তত এই ভালো সেবাটা যেন ওনারা নেয়। কিন্তু আপা আমার কিছু না, কিন্তু ওনাদের আপ্যায়ন ভালো লাগছে, ওনাদের কথার সাথে কাজের মিল ছিল। সুতরাং সবাইকে অনুরোধ করবো সবাই যেন এই এজেন্সিকে স্মরণ করে। আর হাজি ভাই বোনদের কাছে আমার বিশেষভাবে আমি সবার জন্য দোয়া করছি, সবাই আমাকে দোয়া করবেন, আমাদেরকে দোয়া করবেন। সবাই যেন আল্লাহর বরকত একবার দেখে আসার সুযোগ আল্লাহ করে দেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উনি আমাদের সাথে হজও গেছিলেন। ওনারা দুজন 1 মিনিট করে জাস্ট আমার জন্য দোয়া কিছু বলবেন প্লিজ। ম্যাডাম আমাকে বলেন। অনেক কষ্ট করে আসছেন ম্যাডাম ঢাকা করে। আমি 2007 সালে আয়সার সঙ্গে ওদের এজেন্সির মাধ্যমে হজে যাই। তো আয়সা যেহেতু আমার ছাত্রী, সে তো সবাইকে যেমন খেয়াল করেছে আমাকে তো করেছে, এক্সট্রা অনেক কিছু করেছে। আমাকে আমার কাপড়টা কিন্তু ধুয়ে দিয়েছে। এই জন্য ওর কাছে আমার কৃতজ্ঞতা শেষ নাই ছাত্রী হিসাবে এবং একজন সফল যারা হজে নিয়ে যায় তাদের নিয়ে যাচ্ছেন আপনাদের সবাইকে তাদের ক্ষেত্রে সেজন্য
তার একটা সফলতার সঙ্গে সার্থকতার সঙ্গে কাজটা করতে পারবেন আমি এই দোয়া করি। আমরা আল্লাহ তাআলার হাজার শুকর, লক্ষ লক্ষ শুকর যে আপনারা সহি সালামত হসপিটালে আসছেন। আপনাদের জন্য আমরা অনেক চিন্তা করছি। যখন অ্যাক্সিডেন্টটা হয়ে গেল তখন মনে করছি আমার মেয়েও শেষ, সবাই শেষ। হাজার হাজার দরুদ শরীফ করছি আমার জন্য। তারা সুস্থ আছে, বেঁচে আছে, অক্ষত অবস্থায় আছে। আমার মেয়ের জন্য আমি প্রশংসা করবো না, প্রশংসা আপনারা সবাই বলে গেছেন। আমিও গেছি, অন্য অন্য গ্রুপের সাথে গেছিলাম, তারা কিভাবে নিয়ে গেছে এবং এরা কিভাবে নেয়, এটা অনেক সভা। তো যাই হোক, আপনাদের কোনো অসুবিধা হয়ে থাকলে দুঃখ ক্ষমা করবেন এবং আপনারা সহযোগিতা করবেন। 10 মিলে কোটি কাজ খালি কিছু না মিলাম, কাজেই তাকে সবাই যদি আপনারা সহযোগিতা করেন সে হয়তো আরো উপরে বসতে পারবে। এবং রেজেক আল্লাহ দেন, আল্লাহ তার রেজেক দাতা। তার দিকে সন্তান আছে, এই সন্তান দিকের দিকে তাকাইয়া আপনারা তাকে সহযোগিতা করবেন। আপনাদের রেজেক ছিল মক্কা শরীফ, মদিনা শরীফ, কে কিভাবে করছেন, আল্লাহ কাকে কিভাবে গ্রহণ করছে কেউই বলতে পারে না। আমি নামাজ পড়লাম, আমি হজ করলাম, আমি তসবিহ করলাম, তার চেয়ে সাধারণ লোক অনেক ভালো। তবে আমাদের কষ্ট করে যাওয়া, তাই আমরা কষ্ট করি। আল্লাহ পাক সবার হজকে যেন কবুল করে নেয় এবং আমরা সবাই যেন সুস্থ থাকি, আমাদের সবার দীর্ঘ হায়াত আল্লাহ দান করুন। এবং এখানেই আমি শেষ করতেছি। আপনারা সত্যি বলে গেছেন, সত্যি জানেন, কাজে আপনাদের সহযোগিতা আমি কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার বাবা নেই জানেন, হানিফ কাটে একটু দাম প্লিজ। তিনি আসলে লাখো কোটি কোটি শুকরিয়া জানাই যে রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাদেরকে তার ঘর বাইতুল্লাহ শরীফ সুন্দরভাবে জিয়ারত করিয়ে আপনাদেরকে আমাদের সমস্ত কাজ সুন্দর সুষ্ঠুভাবে করায় আনতে পারছে। তার জন্য আল্লাহ পাকের কাছে সত্যি কোটি কোটি শুকরিয়া জানাই। ভাইজানেরা, আপনারা যে আমার মামনি আশা চৌধুরীর যে সুনাম করলেন, এইটাই তার জন্য দোয়া। তাই আমরা এইভাবেই যেন আরো সুন্দরভাবে সে কাজ করতে পারে আপনাদের সহযোগিতা নিয়ে। কেন একজন মানুষ একা চলতে পারে না, সহযোগিতা লাগে। আজকে এই যে এখানে আমরা বলছি, এখানে যেভাবে সুন্দর সবাই প্রাণ খুললে, এখানে কারো ব্যক্তিগত কোনো কিছু না, আল্লাহ রাসূলের কথাই বার্তাই বলছে। আমার মনটা আনন্দ ভরে গেছে সত্যি। আমিও তার সাথে 2 বার আল্লাহ তাকে দয়ায় গেছি, দেখছি যে তার আস্তে আস্তে তার উন্নতি হচ্ছে। ভাইজান, তাই না? প্রথম যা ছিল তার চেয়ে কিন্তু অনেক ডেভেলপ হচ্ছে। তার এই যে সার্ভিসটার কথা বলছি, তাই ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আরো যেন সে সুন্দর সামনের দিকে সে সুন্দর সার্ভিস দিতে পারে। আমি মনে করি আপনাদের মতো এরকম জ্ঞানী গুণী শিক্ষিত লোক যদি তার কিছুটা সাহায্য করেন, তার সহযোগিতা করেন, তাইলে সে আরো অনেক ইনশাল্লাহ আগায় যেতে পারবে। আগামীতে আপনারা সবাই যারা হজ করে আসছেন, যারা যাবেন, যারা একাধিকবার হজ করছেন, তাদের সবারই সহযোগিতা আমি মামুনির জন্য কামনা করছি। তার এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।